আমি হব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি অন্যায়ের কারণে আমার প্রাণ নাশ করলো আমি তো বুঝতে পারি নাই। তবে তার প্রাণ নাশ করাটা যদি শরীয়ত বৈধ হয় তাহলে ছেড়ে দিয়ে দিও, ওর কোনো আঘাত করিও না। আমার প্রাণ নাশটা আল্লাহ পাক হয়তো অপরাধ ক্ষমা করে নিয়ে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা, মসজিদে নববীতে ইন্তেকাল হয়ে গেলে এখনো সেই জায়গাটা ছাতা বানানো রয়েছে। লাশ বাইরে বার করে যেখানে রাখা হয়েছিল সেখানে সৌদি সরকার দুটো ছাতা বানিয়ে রেখেছেন। একটা ছাতার তলায় হযরত ওমরের প্রাণ নাশ হয়েছিল, আর একটা ছাতার তলায় ওসমান রাদিয়াল্লাহর প্রাণ নাশ হয়েছিল। এই দুইজন নবীর মহব্বতের সাহাবীর প্রাণ নাশের জায়গায় মসজিদে নববীর ভিতরে দুটো ছাতা বানানো রয়েছে। নামাজের সময় ছাতা খুলে দেয়া হয়, ছায়ায় মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করে। অন্য সময় ছাতা গটিয়ে দেয়া হয়, বাইরের অক্সিজেন হাওয়াগুলো মসজিদে নববীর ভিতরে ঢোকে। আর মসজিদে নববী বিশাল আকারের, বিশাল এরিয়ার। বর্তমান 7,25,000 মানুষ এই মসজিদের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমার প্রাণ নাশের পর জনগণ বললেন, আপনার মৃত্যুর পর রাজ সিংহাসনে কে বসবে? ওমর বললেন, বিশ্ব নবী সাম্যের বিধান দেখিয়ে দিয়ে গেছেন, আমি কোনো ব্যক্তির নাম বলে যাব না। মুসলমানদের ভিতরে যে লোকটি তোমাদের কাছে সব থেকে ভালো বিবেচিত হবে সেই লোকটিকে তোমরা রাজ সিংহাসনে বসিয়ে জনগণের দায়িত্ব দেবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওসমানা এসনাতা আশারাতা, এ সাহাবীরা তোমরা শোনো, আমার ইন্তেকালের পরে 30 বছর শান্তির সঙ্গে রাজিত্ব চলবে। আল্লাহর আসমানে রহমত নাজিল হবে, মুসলমানদের উপরে আল্লাহর দয়া দাক্ষিণ্য আসবে। সুম্মাইয়া কোনো মুলকান, 30 বছরের পরে রাজার ছেলে রাজা হবে, বাচ্চার ছেলে বাচ্চা হবে, অযোগ্য ব্যক্তি রাজ সিংহাসনে বসবে। সেদিন আল্লাহর আসমানি গজব তসবিহ দানার ন্যায় আসবে। নবীজির কথা মোতাবেক আমি একটা কথা আপনাদের বলতে চাইছি। হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত 30 বছর রাজিত্ব চলেছিল। নবী বললেন, ওসমান 12 বছর রাজিত্ব চালাবে। তারপর তার হায়াত থাকতেও একজন ব্যক্তি তার প্রাণ নাশ করবে। একদিন জুমার দিন, শুক্রবারের দিন, গোসল সেরে জামা কাপড় পরে হযরত ওসমান রাষ্ট্রনেতা মসজিদে নববীতে নামাজ পড়াতে যাচ্ছেন, জুমার নামাজ। এখন সময় কিছুটা বাকি, কিছুটা সময় এখনো বাকি জুমার নামাজের সময়। আমাদের দেশে 12টা 10-15 আজান হয় নাকি, তারপরে 12:30টায় খুতবা হয়, খুতবার পরপরই নামাজ হয়। এইরকম জুমার নামাজের সময় একটু বাকি। ওসমান রাদিয়াল্লাহু বলছেন, একটু সময় এখনো বেশ বাকি, তো কি আর করি, ঘরে বসে বসে আল্লাহর পাক কালাম কোরআন আলগা করে তেলাওয়াত করছিলেন। ঠিক এই সময় 4 জন মুনাফিক মার্কা মুসলমান, আমার ভাইরা, মুনাফিকদের কাজ দেখেন, কোনো হিন্দু মারেনি নবী সাহাবীদের। হযরত ইমাম হোসেনকে, হাসানকে, আলীকে, ওসমানকে, ওমরকে কোনো বিধর্মীরা মারেনি, সব মেরেছে। কিন্তু এই মুসলমানেরা, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু ঘরে বসে শুক্রবারের দিন সময় হাতে আছে, কোরআন শরীফ পড়ছেন। আর 4 জন ব্যক্তি তারা চাকরির দাবি করেছিল ওসমানের কাছে। সময় মতো তারা চাকরি পায়নি, যেন ওসমানের উপরে রাগান্বিত হয়ে গেল। ওসমান বনি উমাইয়া গোত্রের লোকদের চাকরি দেয়, আমাদের দেয় না। ওসমান ছিলেন বনি উমাইয়া গোত্রের মানুষ, ওই গোত্রের মানুষকে চাকরি দেয়, আমাদের দেয় না। এই জন্য 4 জন মানুষ তরবারি নিয়ে, বল্লভ নিয়ে, তীর ধনুক নিয়ে, মানুষ মারা যন্ত্রপাতি নিয়ে ওনার ঘরের ভিতরে শুক্রবার ঢুকে গেছে। তখন 12 বছর কাল ওসমান রাদিয়াল্লাহু রাজিত্ব চলছে, 12 বছর। এই 4 জন দলের ভিতরে একজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে। ইতিহাস আমাদের কাছে সাক্ষ্য দেয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে ছিলেন, যার নাম ছিল মুহাম্মদ বিন আবু বকর। কি নাম বললাম? মুহাম্মদ বিন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহর ছেলে মুহাম্মদ, কেনানা বিন বাশার, মুহাম্মদ বিন আল-হামাক। ইতিহাস সাক্ষ্য দেয়, এরা তরবারি নিয়ে, বল্লভ নিয়ে, বিভিন্ন মানুষ মারা যন্ত্র নিয়ে শুক্রবার দিন ঢুকে গেছে। যে দেখে ওসমান রাদিয়াল্লাহু কোরআন শরীফ পড়ছেন। মুহাম্মদ বিন আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহর ছেলে, ঘরের ভিতরে ঢুকে ওসমান রাদিয়াল্লাহু দাড়িটা মুঠো করে ধরে নাগড়া ঝাগড়া মারা শুরু করে দিয়েছে। লম্বা দাড়ি ছিল, দাড়ি ধরে নাগড়া ঝাগড়া মারা শুরু করে দিয়েছে।
হযরত ওসমান রাদিয়াল্লাহু ডেকে বলেন, ভাইপো, তোমার বাবা যদি হায়াতে বেঁচে থাকতো, তুমি কার দাড়ি ধরে নাগড়া ঝাগড়া দিচ্ছ? এ দাড়ি আমার দাড়ি না, এ দাড়ি হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি। নবী যদি দাড়ি না রাখতেন আমি রাখতাম না। নবী দাড়ি রেখেছেন, তাই নবীর সুন্নত আদায় করে আমি দাড়ি রেখেছি। আল্লাহ নবী বলছেন, মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যদি কোন আমার উম্মত দাড়ি কর্তন করে, দাড়িবিহীন ভিন ধর্মাবলম্বীদের মতো বনে যায়, ফাকাতালানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিল। নবী বলছেন, আমার উম্মত হতে গেলে আমার সুন্নত দাড়ি রাখতে হবে। আর যে লোকটি দাড়ি কেটে ভিন ধর্মাবলম্বীর পরিচয় দিতে যাবে, সেজন্য আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমারে মার্ডার করে দিল, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি তার কেউ না, সে আমার কেউ না। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, ভাইপো, তুমি আজ আমার দাড়ি ধরে নাগড়া ঝাগড়া দিচ্ছ। তোমার বাবা যদি বেঁচে থাকতো আবু বকর, আমার এই দাড়ি ধরে নাগড়া ঝাগড়া দিয়ে কোনদিন পছন্দ করতো না, উচিত শিক্ষা শাস্তি তোমার দিত। এই কথা যেই বললেন, মুহাম্মদ বিন আবু বকর লজ্জায় পড়ে যে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ওই দাড়ি নাগড়া ঝাগড়া দেওয়া ছাড়া আর অন্য বাড়তি কাজ করেনি। কিন্তু আর যারা ছিল, মুহাম্মদ বিন আল হামাক, কেনানা বিন বাশার, এরা কিন্তু তরবারি আঘাত করলো, বল্লম মারলো, লোহার রড মারলো তার মাথার উপরে। আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু কোরআন তিলাওয়াত করতে করতে শত্রু আঘাত যখন তার উপরে পড়ছে ঘরের ভিতরে, উনি একটু চিল্লিয়ে কেঁদে উঠেছেন, চিল্লে একটু আওয়াজ দিয়ে কেঁদে উঠেছেন। ওনার স্ত্রী ছিল রান্নাঘরে রান্না বান্না করছিলেন। ওনার স্ত্রীর নাম ছিল হযরতে নায়েলা। কি নাম? নায়েলা। নায়েলা ওসমান রাদিয়াল্লাহর স্ত্রীর নাম। এই নায়েলা নামনি স্ত্রী স্বামীর কন্দরের আওয়াজ শুনে দৌড়ে ছুটেছেন রান্নাঘর থেকে। এসে তাকে শত্রুরা লোহার রড মারছে, তরবারি আঘাত করছে, বিভিন্ন ধরনের অত্যাচার হযরত ওসমান রাদিয়াল্লাহর উপরে বেদম প্রহার করছে, মারছে। স্ত্রী এই দৃশ্য দেখে স্বামীকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে শত্রুদের কাছে বলল, আমার স্বামীরে মেরো না, আমারে মারো। শত্রু এমন হিংসুকতার পরিচয় দিল, ওরা তরবে আঘাত করে হযরতে নাইলার 4টে আঙুল কেটে দিল। আঙুল কেটে যে জমিনে পড়ে তর পাচ্ছে, জমিনে পড়ে তর পাচ্ছে। কোরআন শরীফে রক্ত পড়লো, আঙুল কাটা আঙুল দিয়ে পড়লো। হযরত ওসমান রাদিয়াল্লাহুকে এমন প্রহার করলো, মারধর করে ওরা পালিয়ে গেল। আর বাঁচার লাইন হলো না। 3 দিনের মতো তিনি হায়াতে বেঁচে ছিল এই অবস্থার পর। তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। তাকে মদিনার বিখ্যাত কবরস্থান, যার নাম হলো জান্নাতুল মুআল্লা, মক্কার কবরস্থান। আর মদিনার বিখ্যাত কবরস্থান নাম তার জান্নাতুল বাকি। মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মুআল্লা, মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকি। এই বাকির কবরস্থানের মাঝখানে এখনো গেলে দেখতে পাওয়া যায় ওসমান রাদিয়াল্লাহর কবরটা একটু পাথর দিয়ে দিয়ে ব্যারিকেড করে একটু ঘেরোয়া করা রয়েছে। অন্য যত কবর আছে সব সাধারণ কবরের মতো, ওনার কবরটা একটু ঘেরোয়া করা আছে, চিহ্নিত করা আছে, মানুষ যাতে গেলেই দেখতে পারে, বুঝতে পারে। 3 দিন পরে তাকে ওই কবরস্থানে শহীদ হওয়ার পরও একদল ওই শত্রু মনোভাবাপন্ন মানুষেরা তারা দাফন করতে দিতে চায়নি। ওসমান রাদিয়াল্লাহর লাশ দাফন করতে দিতে চায়নি। আমার ভাইরা, 2টো দল তৈরি হয়ে গিয়েছিল। এক দল বলল, না, ওনাকে এই ভালো জায়গায় কবরস্থ করা যাবে না, কারণ উনি জনগণের সঙ্গে সদ্ব্যবহার করেননি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কিন্তু নবী বলছেন, জান্নাতের ভিতরে সব পয়গম্বরের একজন করে বন্ধু হবে। জান্নাতের ভিতরে সব পয়গম্বরের একজন করে বন্ধু হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, বেহেশতের ভিতরে আমার বন্ধু হবে হযরতে ওসমান। ওসমান জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে, বন্ধু হয়ে আমার সঙ্গী হয়ে থাকবে। ওসমানের নামে বাজে মন্তব্য করলো সে যুগের মুসলমানেরা। নবী বলেছেন, জান্নাতুল বাকিতে আমার উম্মত যারা কবরস্থ হবে, এদের কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না, কবরে এদের আযাব হবে না। এজন্য এখানে ওসমানকে কবর দিতে দেয়া হবে না। রাতের গভীরে মদিনার মুসলমানেরা ঘুমিয়ে পড়লে
একদল নবী ভক্ত, নবীর সাহাবী ভক্তরা চুরি করে গোপনে ওসমান রাদিয়াল্লাহকে দাফন করে দিয়েছিল। আমি আর ওদিকে যাব না। ওসমান রাদিয়াল্লাহর ইন্তেকাল হয়ে গেল, রাজ সিংহাসন খালি। কে বসবে রাজ সিংহাসনে? হোসাইন রাদিয়াল্লাহর মৃত্যুর কারণ হলো এই রাজনীতি। আমি এই কথাটা এই জন্য বলতে চাই যে হোসাইন রাদিয়াল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন ইমানি হালাতে এই রাজনীতির জন্য। আর এই রাজনীতির মরণ হয়েছে সব অধিকাংশ নবীর মহব্বতের সাহাবীদের শহীদি মরণ। জোরে বলি একটু সুবহানাল্লাহ। রাজ সিংহাসন খালি হয়ে গেল। দেখতে দেখতে তো অনেক লম্বা রাত হয়ে এসেছে। রাত আমার ঘড়িতে 11টায় 20 হয়ে গেছে। মানে আমি 9টা বাজতে 5 মিনিট বাকি থাকতে শুরু করেছিলাম। দেখতে দেখতে 2 ঘন্টা 20-22 মিনিট হয়ে গেছে। এবছর বক্তৃতার এই প্রথম আছে, মানে চৈত্র মাসের 9 তারিখ আমি বক্তব্য রেখেছিলাম হাওড়া জেলার বাগনানে। সেখান থেকে ঘরে ফিরে লকডাউন। বুঝতে পেরেছেন তো? চৈত্র মাসের 9 তারিখ বাগনানে প্রোগ্রাম সেরে বাড়ি ফিরে সেখান থেকে লকডাউন, জলসায় আর যায়নি। তো চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠী গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্র যেতে শুরু হলো। আজ প্রথম আমার প্রোগ্রাম শুরু। মানে এই কমাসের ভিতরে কোথাও জলসায় যায়নি। আর দাওয়াত অনেকে করেছে আবার ফেরত দিয়েছে, কারণ সরকারি পুলিশ বারণ করছে জনসমাবেশ করা যাবে না। তাই আমি ছেলেদের কাছেও বলেছিলাম তোমার জলসা হবে, কোনো অসুবিধা হবে না তো? বলে আমরা সব ঠিক লাইন টাইন করে নিয়েছি হুজুর, কোনো অসুবিধা হবে না, বক্তব্য বাজিয়ে চালাবো, হরেন টরেন দেবো না। আগামী কালবাদ পরশু, হ্যাঁ শেষ করে দিচ্ছি, কালবাদ পরশু প্রোগ্রাম আছে ওই আষাঢ়িয়াতে। সেখানেও ওরা বলল যে আমরা থানার সঙ্গে যোগাযোগ করে নিয়েছি, সেখানে ছোট্ট করে প্রোগ্রাম হবে। তো যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। ইন্তেকালে এবার রাজ সিংহাসন খালি। কে বসবে রাজ সিংহাসনে? মুসলমানেরা একজোট হয়ে চিন্তা ভাবনা নিল সব থেকে মুসলমানদের ভিতরে ভালো মানুষ যিনি, তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু। মুসলমানদের ভিতরে বর্তমান যুগে ভালো মানুষ যিনি, তিনি হলেন আলী। আলীকে রাজ সিংহাসনে বসাতে হবে। সবাই একমত হয়ে বলল আলী আপনি রাজ সিংহাসনে বসুন। আলী রাদিয়াল্লাহু বললেন আমাকে যদি রাজ সিংহাসনে বসতে হয়, এই মদিনার রাজ সিংহাসনে বসে আমি রাজত্ব চালাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন আমাকে যদি রাজ সিংহাসনে বসতে হয়, আমি কিন্তু এই মদিনার রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাবো না। আমাকে রাজত্ব চালানোর জন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, কারণ মদিনার রাজ সিংহাসন দোষণীয় হয়ে গেছে। ওমর রাজত্ব চালাতে যে শহীদ হয়েছে, ওসমান রাজত্ব চালাতে যে শহীদ হয়েছে, এই রাজ সিংহাসন আমি বসে জনগণের কল্যাণের কাজ করতে গেলে আমাকে ওই পথে যেতে হবে। এজন্য আমি এখান থেকে রাজ সিংহাসন সরিয়ে ইরাকে নিয়ে যাব। কোথায়? ইরাকে নিয়ে যাব। জনগণ বললেন আপনার যেটা ইচ্ছা করুন, আমাদের আপত্তি নাই। তো উনি রাজ সিংহাসনে বসলেন। ইরাকে যে রাজ সিংহাসন খাড়া করলেন। নবী বললেন ও আলিয়ান সেত্তাতা, আলী রাজত্ব চালাবে 6 বছর। 6 বছর রাজত্ব চালানোর পর আলীকেও শহীদ করা হবে। আলী রাদিয়াল্লাহু ফজরের নামাজ পড়াতে ইরাকের নাজদের জামে মসজিদে তিনি ইমামতি করতেন আর রাজত্ব পরিচালনা করতেন। ফজরের নামাজ পড়াতে গেছেন, সেখানে আব্দুর রহমান বিন মুলজিম লোকটির নাম, আব্দুর রহমান বিন মুলজিম। এই লোকটা তরবারি জামার ভিতরে ঢুকিয়ে নিয়ে হযরত ওমরকে যেভাবে শহীদ করা হয়েছিল মসজিদে নববীতে, ঠিক আলীকে নামাজি অবস্থায় ওই নাজদের জামে মসজিদে তাকেও শহীদ করা হয়েছিল। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজ সিংহাসন খালি হয়ে গেল। আমার ভাইরা, ইমাম হাসান হোসেন রয়ে গেল। ওদিকে দামাস্কাসের গভর্নর, মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু এজিদের বাবা আমিরে মাবিয়াকে। আমিরে মাবিয়া দামাস্কাসের গভর্নর হয়ে থাকলো। এদিকে আলী রাদিয়াল্লাহু সিংহাসন খালি হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু 2 ছেলের যোগ্য ব্যক্তি হাসান হোসেন রয়ে গেল। জনগণ ইমাম হাসানকে ডাক দিলেন, আপনি বড় ভাই, আপনি এসে রাজ সিংহাসন পরিচালনা করুন। আলী রাদিয়াল্লাহু জনগণের কথা মোতাবেক সেখানে চলে গেলেন। কিন্তু এজিদের চক্রান্তে তার স্ত্রী জায়েদার নেতৃত্বে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহুকে বিষ পান করিয়ে 3 বার বিষ পান করিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ বরণ করানো হয়েছিল। হাসান রাদিয়াল্লাহুর ইন্তেকালের পরে রাজ সিংহাসন খালি হয়ে গেল। কে বসবে রাজ সিংহাসনে? ইরাকের জনগণ চিঠি পাঠালেন ইমাম হোসেনের কাছে, আপনার আব্বা তৈরি করা এই রাজিত্ব রাজ সিংহাসন
আপনার বড় ভাই ইন্তেকাল করেছেন, আপনি যে রাজসিংহাসনে বসুন। বর্ণনাকারীদের মতে 150 মতো চিঠি ইমাম হোসেন রাদিয়াল্লাহর কাছে পৌঁছানো হয়েছিল। উনি তখন মদিনা শরীফে অবস্থান করছেন। এই সময় তার কাছে চিঠি পাঠানো হলো, আপনি মদিনায় থাকবেন না, আপনার বাবার হাতে গড়া তৈরি করা রাজসিংহাসন খালি হয়ে আছে, আমরা জনগণ নেতাবিহীন বিপদগ্রস্ত হয়ে আছি, আপনি আসুন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ চিঠির মর্যাদা দিতে যেয়ে তিনি চলে গিয়েছিলেন। চলে যেতে যেয়ে এই অঘটন ঘটে গিয়েছিল মুহররম মাসের 10 তারিখ। সব ঘটনা ঘটেছে ভালো, একটাই ঘটনা ঘটেছে কেবল অঘটনের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহকেও একদল মুনাফিক মার্কা মুসলমানেরা পৃথিবী থেকে বিদায় করিয়ে দিয়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, হযরত জিবরিল আমিন মুখ মলিন করে এসে সালাম কালাম করলেন। নবী বলছেন, জিবরিল, তোমাকে সবসময় মুখে হাসি মুখে দেখি, আজকের মুখ মলিন কেন? জিবরিল বলছেন, নবীজি, আজকের মুখ মলিন করে এই জন্য এসেছি, আমি একটা দুঃখের খবর আপনাকে জানাবো। নবী বললেন, কি খবর? বলে, খবর হলো এই মাটিটা নিয়ে একটু নাকে শুকে দেখুন তো, কোনো কিছুর গন্ধ পান কিনা। আল্লাহর পয়গম্বর জিবরিলের হাতের মাটি নিয়ে একটু নাকে শুকলেন, শুকে বললেন, আমি রক্তের দুর্গন্ধ পাচ্ছি। জিবরিল বললেন, সাদ্দাক্তা ইয়াকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি সঠিক তথ্য দিয়েছেন। এই যে মাটি দেখছেন, এই মাটিটা হলো কারবালার মাটি, ফোরাতের নদীর কিনারার কারবালার মাটি। এখানে আপনার প্রিয় নাতি ইমাম হোসেনকে একদল মুনাফিক মার্কা মুসলমানেরা পৃথিবী থেকে তরবারের আঘাতে তীর মেরে মেরে দুনিয়া থেকে তার নির্মমভাবে বিদায় করে দিয়ে দেবে। আর তার রক্ত যেখানকার মাটিতে পড়বে সেইখানকার মাটি এনে আমি আপনাকে দিলাম, এই মাটিটা সংরক্ষণ করে রাখুন। আপনার পরবর্তীতে আপনার স্ত্রী সন্তানেরা আপনজনেরা যারা হায়াতে বেঁচে থাকবে তাদের সংরক্ষণ করে রাখতে বলবেন একটা কাঁচের পাত্রে করে। যেদিন এই মাটির রং লাল বর্ণ ধারণ করবে সেদিন জানবেন আপনার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহ পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাটি দেখে হাউ হাউ করে কান্নারত অবস্থায় কেঁদে তার প্রাণপ্রিয়া স্ত্রী হযরত উম্মে সালমাকে ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, আমার স্ত্রীর ভিতরে আল্লাহ তোমাকে হায়াতে দীর্ঘজীবী বানাবেন। আমি এটা খবর শুনেছি, তুমি হায়াতে লম্বা দিন বেঁচে থাকবে, কারণ আমার ইন্তেকালের 50 বছর পরে, রাসূল বলছেন আমার ইন্তেকালের 50 বছর পরে আল্লাহ তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন। এই মাটিটা একটা কাঁচের পাত্রের ভিতরে রাখবে, আর মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যেদিন মাটি রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, মাটির রং লাল বর্ণ হয়ে গেছে, সেদিন জানবে আমার প্রিয় দৈহিত্র নাতি, যার চেহারার আমার চেহারা আল্লাহ পাক অবিকল একই রকম বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারার সৌন্দর্য আর ইমাম হোসেন রাদিয়াল্লাহর চেহারার সৌন্দর্য অবিকল একই রকম ছিল। মরণের পর ইমাম হোসেন রাদিয়াল্লাহর কাটা মাথা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজদরবারে যখন নিয়ে যাওয়া হলো, সানান বিন আনাস নামের একজন ব্যক্তি, ইসলামিক ইতিহাসে এসেছে, মীর মোশাররফ হোসেন সাহেব বিশ্বাস সিন্ধুতে লিখেছে, তার নাম লিখেছেন শিমার বিল জিল জওসান, যিনি শিয়া মযহাবী মানুষ। এই মীর মোশাররফ হোসেন সাহেব বাংলাদেশের কুষ্টিয়া জেলায় তার বাড়ি। আমি অদম তার বাড়িও দেখেছি, যে পাতকুয়ায় গোসল করতেন সেটাও আল্লাহ আদমকে দেখিয়েছেন। লালন ফকিরের বাড়িও আল্লাহ আদমকে দেখিয়েছেন। কারণ আমি একটু বাংলাদেশে বেশি বেশি যাই, সারা বাংলাদেশের প্রায় 50টা জেলার মতো জেলায় আল্লাহ আদমকে কম বেশি ঘুরিয়েছেন। তো বিভিন্ন স্মৃতি বাংলাদেশে যা আছে মোটামুটি দেখে এসেছি। তো এই মীর মোশাররফ হোসেন যার কথা বলছিলাম, এর বাড়ি কুষ্টিয়া জেলার রাজবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে যেতে রাস্তার ডান ধারে পড়বে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ওনার পিতৃপুরুষের বাড়ি, ওই বাড়ির দিকে যেতে রাস্তার ডান ধারে পড়বে সেই জায়গাটা। যাক, ইনি লিখেছেন বিশ্বাস সিন্ধু নামক কারবালার ইতিহাস, তাতে লোকটির নাম লেখা হয়েছে শিমার বিল জিল জওসান, কিন্তু ইসলামী ইতিহাসে লেখা হয়েছে লোকটির নাম সানান বিন আনাস। এই লোকটি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহর কল্লা দ্বিখণ্ডিত করেছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহ জুমার দিন, শুক্রবারের দিন 2 রাকাত নামাজ আদায় করে ময়দানে নেমে এসে সত্যি দেওয়ায় আল্লাহ তাদের গায়ে এত শক্তি ক্ষমতা দান করেছিলেন, সব সত্য তার সামনে এসে বিবর্তিত হতে শুরু করলো। সামনে শত্রু আর একটাও নাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ এই দৃশ্য দেখে একটু ফোরাতের কিনারায় গেলেন, কারণ 8 তারিখ থেকে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 3 দিন ফোরাতের নদীর পানি বন্ধ করে রাখা হয়েছিল। এই জন্য
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিজন বর্গ সব পানিবিহীন পিপাসায় কাতর ছিল। এই জন্য তিনি দেখলেন নদীর ধারে যারা ব্যারিকেড করেছিল আমার আপনজনদের পানি পান করতে দেয়নি, নিতে দেয়নি, এরা তো সব এখন সব পালিয়ে চলে গেছে। উনি ফোরাতের নদীর কিনারায় গেলেন, যে একটু রুকু করা মতো, আমরা হ্যাট হয়ে যে রুকু করি, রুকু করার মতো করে হ্যাট হয়ে দুই হাতে করে এজলো করে পানি তুলে নিয়ে নিজে একটু পান করবেন। কলিজা একটু সন্তান এমন